এতে বসে বিসমিল্লাহ বলে খাই নাই যারা, দস্তরখান বিছাই নাই যারা, খাওয়ার আগে দোয়া পড়ে নাই যারা, খাবার শেষে দোয়া পড়ে নাই যারা, নবীর সুন্নত মানে তারা, বিবিকে ঘরে ঢুকে সালাম দেয় নাই যারা, মা বাপকে সালাম দেয় না যারা, মুসলমান হলো তারা। এ বাপজি বুকে হাত দিয়ে ভেবে বলো আমরা কারা? কবরডাঙ্গার কাছে গিয়ে লজ্জা করে না যারা, মুসলমান হলো। মৌতো বাড়িতে নিজে না গিয়ে বউদের পাঠায় যারা, খাঁটি মুসলমান হলো। কে মরেছে? কদ্দুসের দাদা। তো তুই যা, ওকে কি করবে? ও মাটি দেবে না জানাজা বলবে, কি করবে? হ্যাঁ, আমার বাপজিরা সোনারা লালেরা, মুসলমান হলো তারা। আজান শুনে মসজিদে যাবে যারা, মুসলমান হলো তারা। যৌবন কালে মুখে দাড়ি রাখবে যারা, মুসলমান হলো তারা। সুন্নতি পোশাক পরে যারা, মুসলমান হলো তারা। মাথায় টুপি রেখে ঘুরতে পারে যারা, মুসলমান হলো তারা। সকাল বিকাল তসবিহ পড়ে যারা, মুসলমান হলো তারা। কমপক্ষে সারাদিনে একবার কোরআন পড়ে যারা, মুসলমান হলো তারা। বুকে হাত দিয়ে বসে বলো এবারে আমরা কারা? শুধু সুবহানাল্লাহ বললে হবে না, আলহামদুলিল্লাহ বললে হবে না। ও বাপজি শুনে যাও, ওলামাদের আরতে বসে বলে যাচ্ছি, সুবহানাল্লাহ বললে 10টা নেকি পাবেন। শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, এই 10টা নেকি পাবেন আপনি? জোরে বলেন পাবেন? হ্যাঁ না বলেন? মুসলমান হলে পাবে, মানুষ হলে পাবে, জানোয়ারে কোনোদিন পাবে না। আমার বাপজিরা সোনারা লালেরা, কোরআন জানাচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। জমিনে এমন কোনো বস্তু নেই আল্লাহ তাসবিহ করে না, জমিনে এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর জিকির করে না। জিকির করে যদি নেকি পাওয়া যেত, তাহলে গরু ছাগল মানুষের থেকে অনেক আগে জান্নাতে চলে যেত। জানোয়ারের জিকির করে কিন্তু বিনিময় পাবে না, পশুকে জিকির করে কিন্তু বিনিময় পাবে না, মানুষ জিকির করলে বিনিময় পাবে। এই বাপজিরা সোনারা, পশু আর জানোয়ার আর মানুষের মধ্যে তফাৎ কি? জানোয়ার বললে বোঝে না, মানুষ বললে বুঝে নেয়। মানুষের লজ্জা শরম আছে, গরুর লজ্জা শরম থাকে না। কিন্তু গরুর লজ্জা শরম আছে? গরুর লজ্জা শরম যদি থাকতো, রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতো না। গরুর লজ্জা শরম যদি থাকতো, ফুটপাতে সবার সামনে প্রেম পীড়িত করতো না। জানোয়ারের যদি লজ্জা থাকতো, পায়খানার সময়তে সবার সামনে পায়খানা করতো না। এই মুসলমানের ছানা বুকে হাত দিয়ে বলো, রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, জানোয়ারের বাচ্চা না মানুষের বাচ্চা? তোমরা বলো, আমি আর বলতে পারবো না। জানোয়ার রাস্তার উপরে পেচ্ছাপ করে, লজ্জা শরম করে না। এই জানোয়ারের বাচ্চারা মোটরসাইকেল দাঁড় করে পেচ্ছাপ করে, এদের লজ্জা শরম আছে? কিসের বাচ্চা না? বোকা কুদ্দুসের ফাটা সাজিয়ার কি বলে? আরে মানুষ আর এটা কারখানা। এখানে 6 বছরের বাচ্চা পেশাব লাগলে ছুটে গিয়ে বাথরুমের ভিতরে যায়, ওখানে দেহটা ধুয়ে তবে বাইরে আসে, কারণ দেহটা ধুইতে হবে, পেশাব নাপাক ধুইতে হবে। এটা মানুষ বোঝে, মুসলমান বোঝে। এটা মানুষ বোঝে, মুসলমান বোঝে। এটা জানোয়ারে বোঝে না। জানোয়ার জানে পেশাব করে চলে যেতে হবে, ধুইতে হবে না। জানোয়ারের পেশাব নাপাক জানোয়ার বোঝে না। ও বাবাজি, 22 বছরের এড়ে গরু পেশাব করে ধুইল না, তাহলে বুঝতে পারছি এটা ছোটখাটো জানোয়ার না। এরকম জানোয়ার যদি জলসায় বসে বলে সুবহানাল্লাহ, কোন শালা বলেছে নেকি পাবে? আমাকে দেখাও আগে, আগে ওকে মানুষ কর, তারপরে নেকি পাবে। যে জানোয়ার এখনো হারাম হালাল বোঝে না, গরুতে হারাম হালাল বোঝে না। আর জানোয়ারের কাছে আখেরাত ছিল না, মানুষের কাছে আখেরাত ছিল। ও ভালো মন্দ দেখে তবে খেলো, মানুষ জানোয়ারের মতো খায় না। কি জি, মগরিবের পরে এমাল তুললে টেকা যাবে না, তাই আসর তুলে ঝেড়ে দিচ্ছে। বুঝতে পারছিস তো? বুঝলে ওই বাবজিরা সোনারা লালেরা জ্ঞানী জনদের সুধী মানুষরা খালি জল ঝরছে, চললে আলা
ফেরেশতা বলছে ছিলে দেবো একদম, নুন, হ্যাঁ নুন দিয়ে চামড়া ছেলা করবো, বোকা কোথাকার। দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ বলেছে। আমার আল্লাহ বলেছে, আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতা পড়ে, তোমরা পড়ো। দরুদ কে পড়তে বলেছে? জোরে বলো। আল্লাহ বলেছে। পড়তে হবে ইনশাআল্লাহ, শুধু মৌলবীদের না, সবার। জোরে বলো, সবার। তালেবে ইলম শিখে নেওয়াজ থেকে তোমাদের কাছে নোট রেখে যাচ্ছি, সবাইকে দরুদ পড়তে আল্লাহ বলে না। যারা দাঁড়িয়ে মতে গরুর বাচ্চা, ওদের দরুদ পড়তে বলে নাই। যারা পেচ্ছাপ করে পানি নেয় নাই, ওদের দরুদ পড়তে বলে নাই। যারা রাস্তায় দাঁড়িয়ে প্রেম পীড়িত করে গরু ছাগলের মতো, ওদের পড়তে বলে নাই। যারা নবীর সুন্নতে চলে নাই, ওদের পড়তে বলে নাই। নেমো খারাপ, ওদের পড়তে বললে কোরআনের শব্দ ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক অত বোকামো করেন নাই, আগে ছেটে দিয়ে যায় ছাগল, তুই চলে যা, তোকে নেব না। মানুষ চাই, মুসলমান চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার মুসলমান, তোকে দরুদ পড়তে বলেছে। মুসলমানের নমুনা কোরআন কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ও ঈমানদার, তোমাদের নমুনা শোনো। আমি জুমার দিনে তোমাকে যখন ডাক দেব, আল্লাহু আকবার, চাষের জমি পড়ে থাকবে, তোমায় ধরে রাখতে পারবে না। দোকানটা ওইখানে পড়ে থাকবে, তোমাকে ধরে রাখতে পারবে না। অফিস আদালত ওখানেই পড়ে থাকবে, তোমাকে ধরে রাখতে পারবে না। তুমি মুসলমান, তোমার রব ডেকেছে, কারোর ডাকে তুমি সাড়া দাও নাই, তোমার রবের ডাকে সাড়া দিয়েছো। সব ছেড়ে যখন উঠতে তুমি পারবে না, দুনিয়া তোমাকে মুসলমান বলে, আল্লাহ মুসলমান বলে না। ও বাবাজিরা, জুমার আজান হয়ে গেছে, খুতবা হচ্ছে, এখন বলছে 10 মিনিট টাইম বাকি, যাচ্ছে তখনও গা ধোয়। তারপর তেল মেখে কোলা ব্যাঙের মধ্যে ঝাঁপ মেরে পড়লো, আর ভুক করে ডুব মেরে ওপার উঠে চলে গেল। হুঁশ পবন কিছু আছে যে মুসলমানের খাতায় পড়েছে কিনা? বলে হুজুর তার দোকান কি হবে, চাষ কি হবে, কে খেতে দেবে? কোরআন বলছে নোটবুক আবার বার কর। আমি নোটবুক দিয়েছি, আবার বার কর। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ চাকরি ব্যবসা হবে, দানে দরবারে সব জায়গাতে থাকবে। আল্লাহ যখন ডাক দেবে, ওখানে রেখে বান্দা তখন হাজিরি দেবে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলে, দোকানে কামানোটা বাহানা, রুজি আমি দেবো, দোকান দিতে পারে না। মালঞ্চ বাজারে কত আচ্ছা আচ্ছা দোকানওয়ালা দোকান বেচে দিয়ে ফুটপাতে ভিক করছে, তো মাল নাই? হ্যাঁ, আমি চিনি, আপনারা বল না বললে কি বল, আমি মাল চিনি। আর মালঞ্চ বাজারে কত ঝুবড়িওয়ালা 3 তলা বাড়ি করে ফেলেছে, এমন নাই? আল্লাহ পাক কোন দোকান তো বাহানা দেয় কে? দেওয়ার মালিক কে? আমি একদিন কি জানতাম, আল্লাহ দেয় জানি। হ্যাঁ, মোল চাপের বউকে জিজ্ঞেস করছি, তোমার কে খাওয়াই গো? বুঝলাম আমাদের মোল চাপ রয়েছে, মোল চাপ খাওয়ায়। এখনো মোল চাপের বউ জানে না যে আমাকে আল্লাহ খাওয়ায়। মোল চাপ বাহানা। মোল চাপের বাপের তার কথা চেলে দিতে পারে। আমার বিয়ের পরে আমার শ্বশুর বললে মেয়ে দেবো না, 6 মাস বাদে বলছে মেয়ে দেবো না। কেন গো? বলছে আমি মনে মনে করতাম কিছু আছে জমি জায়গা, তো কিচ্ছু নেই, ভিখিরির বাচ্চা, দেবো না। মেয়েকে বলেছে তুই বলবি আমি ভাত খাবো না, আমি ছাড়ি। লোকজন দেখে একবার, আমি জানি না কি খবর, বলছে মেয়ে ছেড়ে দাও। কেন?
তা বলছে যে এই অবস্থা। আল্লাহ আপনার মেয়েকে বলতে বলুন, যদি বলে ভাত খাবো না আমি ছেড়ে দেবো, আপনার কথাই কিন্তু ছাড়বো না, কারণ আপনি তো বিয়ে করেন না, বিয়ে আপনার মেয়ে করেছে। আল্লাহ পাক যখন সাথী ভালো দেয় এরকম আজও গর্ব হয় সাথীর জন্য। তিনি এক কথায় বললেন, আমার তকদিরে যেটা ছিল ওটা হয়ে গেছে, এর বিকল্প আমি চাই না। আমি বুঝালাম খোদা মাফ করুক, দেখিস তো এটা ইউটিউবে ছাড়িস না, চলো তো চাষি শুনলে গাল দেবে, বলে গল্পটা তুমি বলে দিয়েছো, আজ বলতে বাধ্য হয়ে গেলাম, মালঞ্চল এলাকায় বলে, সেই জন্য আমি বুঝালাম তুমি মাস্টারের মেয়ে, বাপের অবস্থা ভালো, দেখতেও সুশ্রী, লেখাপড়া জানো, আমি নিরেট মূর্খ, কিচ্ছু জানি না, খালি কোরআন শরীফ ছাড়া, ফোরে ফেল করেছি, বাবার পড়াই নাই, কি বল, বাপ পড়াই নাই, তারপরে আমার কিচ্ছু নেই, ফুটপাতে বাস করি, তুমি একটা কাজ করো, বাপের কথায় হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও, তাহলে তোমারও মঙ্গল, আমার কপালে যা হয় আমি দেখে নেব, তুমি তো সুখে থাকবে। তো সেদিন আমাকে শোনাচ্ছে, শোনো ওসব কথা বলে ভুলিও না। আমি বললাম, শোনো, তোমার 4-5টা বোন ভাইরা সব চাকরি করে, তোমার দুলা ভাইরা চাকরি করে, কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানে এলে ওরা হয়তো সোনার কি হলো একটু, কোনো অনুষ্ঠান এলে ওরা হয়তো 5-7 ভরি সোনা পরে আসবে, আমি তোমাকে তো 5 আনা সোনা দিতে পারবো না, তো কি করে তুমি তার সামনে মুখ দেখাবে? আর বারবার তোমাকে বলেছিল মৌলভী পাল্লা পড়িস না, তো আমাকে খালি সান্ত্বনা দিয়ে বলেছিল, ওরা যখন সব সেজে আসবে তখন আপনি একটা সাদা শাড়ি লাল পাড়ে আনতে পারবেন না, আর বাজার থেকে 5 টাকা দামের একটা সুত হার এনে দেবেন, ওটা পরে আমি দাঁড়ালে যদি ভালো না লাগে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। এরকম ছাতি পেতে গেলে হাতে পানি নিয়ে খুঁজতে হবে, সেদিন বিছানাতে আমার চোখ ভিজে গিয়েছিল, আর বলেছিলাম, শোনো, আমি হয়তো তোমাকে কোনোদিন 3 তলা বাড়ি করে দিতে পারবো না, তবে ভালোবাসার তার সাথে তোমাকে এমন জায়গায় বসিয়ে রাখবো, কখনো কাঁদাবো না। আল্লাহ পাক এখন সেই শ্বশুরকে, শালাদেরকে, শালীদেরকে আমার বউয়ের পরনের কাপড় পরে ছেড়ে দিলে তারা পরে, এইটার মালিক কে? এখন যে ঘরে আমি বাস করি না, কোনো মাস্টার ডাক্তারকে শালা ঢুকলে ভাব তবে পেয়েছে কোথায়, কি বলেন জি? এখনো শ্বশুরের তকদিরে 2 চাকা তুমি 4 চাকা যদি নয়, আমি সেই ভিখিরি স্কর্পিও চড়ে গোটা বাংলায় ঘুরে বেড়াই, শালা মূর্তি ধরে ভাবতে হয় শালা তেল পায় কোথায়। পাম্পের মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন 2,500 টাকা তেল বলেন করে কি লোকটা, আমি আমার ড্রাইভার কাছে বলবি চুরি করি, কি চোখের টাকা কম যাবে, আর টাকা আমি গেলেই টাকা, কি এইটার মালিক কে? কল্পনায় ছিল আমার যে আমি অত বড় বাড়ি করতে পারবো, কসম খোদার বলছি, সে সাক্ষী আছে, বাড়ি অত বড় করার আমার ইচ্ছা ছিল না, কখনো বাড়ি করার ইচ্ছা ছিল না, শুধু ওই একটাই কারণে যে সারা জীবন ভাবতে সারা মৌলবীরা ভিখারি, তো ভিখারিদের পেচ্ছাপখানায় শুয়ে 2 দিন দেখ খাই, তোর বাছর কথা তো পেচ্ছাপখানা আমার ভালো না হয়, তাই মৌলবী কিসে দেবো কথা, তুই যে ঘরটা শুয়ে থাকি না ওর থেকে পেচ্ছাপখানা আমার দাম আছে, চক চক গিয়ে দেখবি, চক চক। এখন শ্বশুরা 3 ভাই মাস্টার, এখন বলে জামাইয়ের আল্লাহ দিয়েছে, হ্যাঁ সালা বেটা সালা, এখন আল্লাহ দিয়েছে, কি হয়েছে এখন হচ্ছে আল্লাহ দিয়েছে, বোকা কোথাকার, তখন বলছিল মেয়ে দেবো না, এই মালিককে যদি বলেন, তো আজ থেকে শিখান জাতিকে যে আমার খাওয়াবার মালিক আল্লাহ, স্বামী না, চাকরি না, চাষ না, ব্যবসা না, দোকান না, মাকান না, এটা বাহানা, এসব বাহানা, আর খাওয়াই কে? রব্বানা, খাওয়াই কে? মন থাকবেন চাল্লা মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখানে শুনিয়ে দিলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, চট করে ভুলে যাবেন না, বায়ান মুসলমানের জন্য, সবার জন্য না, সকলের জন্য না। আজকের ভাবেন বসে বসে যে আমি আমার রবকে বিশ্বাস করি, হ্যাঁ না, রবের উপর বিশ্বাস আছে না? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে অপেক্ষা করছেন,
সাহাবীদের নিয়ে কথা বলছেন। এক সাহাবী এসে মজলিসে বসে গেলেন চুপচাপ করে। মজলিস শেষ হলো, সব চলে গেছে, সাহাবী বসে আছে। কি খবর বাবা? বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একটা কথা বলতে ইসলাম গোপন কথা। বললে কি? বলে আল্লাহর হাবিব, আমার যৌবন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, টলটল করছে, যে কোনো সময় স্লিপ করে যেতে পারে। আপনি যদি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে হয়তো গুনাহ থেকে বেঁচে যেতাম। আল্লাহ নবী বললেন, কেন মদিনায় কোনো জায়গাতে বিয়ের পায়গাম দাও নাই? বলে যে দিয়েছি, আমার পায়গাম শুনে কেউ রাজি হয় নাই। কি নাম তোমার? আমার নাম হলো আবুল গোরাব, কাকের বাপ। আমার কালারটা আলকাত্তার থেকে একটু ডিপ। এ কালার দেখে যে কোনো মেয়ে বলে মাল চলবে না, কিন্তু আমি কি করব বলে? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বসো। একটা চিঠি লিখে রাসূলের কাছে দিলেন। রাসূল চিঠি লিখে হাতে দিয়ে বললেন যাও উসমানের বাড়িতে যাও। সাহাবী চিঠিটা নিয়ে উসমানের দরজায় গেলেন। ডাকছেন আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ভাই বাড়িওয়ালা আসসালামু আলাইকুম। আমাদের দেশের বক্তাদের ফ্যান মিশানো অভ্যাস খুব। ডালে টান তুলে খালি ফ্যান দেয়। কি ডালে বলো? নবীজি একখানা চিঠি লিখে সাহাবীর হাতে দিয়ে বললেন বাবা চিঠিটা নিয়ে তুমি উসমানের গনির বাড়িতে চলে যাবে। সাহাবী যেতে 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 চুরি 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 ঝুলিয়ে ঝুলিয়ে এতক্ষণ বলার কি দরকার ছিল? এ ফ্যান ঢেলেই যাচ্ছে আর এ হাঁ করে গিলিয়ে যাচ্ছে, পেচ্ছাপ করে শেষ, কিচ্ছু নাই পেটে। সোজা কথা, চিঠিটা নিলেন, উসমানের বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম, হয়ে গেল কথা। বুঝেন না? হ্যাঁ বললেন আসসালামু আলাইকুম, কি খবর ভাই? আল্লাহর নবী একটা চিঠি দিয়েছে। যেমনি বলেছে আল্লাহর নবী চিঠি দিয়েছে, সাহাবী চুপ। আমাদের সুন্নত কি? আমরা সব মুসলমান নাকি গো? হ্যাঁ না মুসলমান তো? আমাদের সুন্নত কি? ভাত খেয়ে শুয়েছে, দরজায় সাজা দিচ্ছে আসসালামু আলাইকুম, ভাই বাড়িওয়ালা বাড়ি আছো? ও তখন ওর বউ কি বলছে, দেখ না দেখ না, এই একবার দেখ না, হারাম করবো, তোর বউ কি ওদের যাবে? এ মুসলমান, মুসলমান ওর বউকে পাঠাচ্ছে, দেখ না। বউ দরজা খুলে বলছে কে দাদা? তখন দুজন আর কাদা কাদা। বুঝে নাও কি অবস্থা। মুসলমান তো ও যে বউকে ঘরে রেখে নিজে যায়। এখন মোবাইল শুয়ে শুয়ে পিড়ি খাচ্ছে, মোবাইলে ফোন হয়ে আছে, তবে তুই তো তোর ফোন ও কেন তুলবে? আমাদের বউরাও চায় আমি তুলি, দেখি খেয়ে। হ্যাঁ না বলো? যাবে আমার বাড়িতে, বউ দেখে আসবে, ফোন বেজে লাল হয়ে গেলে হাত দেবে না। কেন জানে? মোলছাপ লোক, কোথায় মোলছাপ তুলবে তার। আমি মাঝে তোলা দুধ কোথায় কে তার ঠিক নেই, চিনতে পারে না, হুজুর হুজুর বলে, আমি তো। আমাদের তো মেয়েদের এখন বাতি খুব ফোন তোলার। হ্যালো দাদা, ফেরেশতা চিন্তা করছে কত বড় গাধা বলো। ও শুয়ে বউকে ফোন দিয়ে। মুসলমানের নমুনা শোনেন, যেমনি দেখেছে আসসালামু আলাইকুম, ভাই বাড়িওয়ালা আছো, নিজে ছুটে এসেছে। কি খবর? আল্লাহর নবী চিঠি দিয়েছে। যেমনি নবীর চিঠির কথা শুনেছে তো বেটি এসছে, বিবি এসছে, কিন্তু পর্দার সাইডে আড়ালে দাঁড়িয়ে কি বলেছেন নবী কান করে শুনবে। চিঠিটা পড়ে সাহাবী বললেন আচ্ছা ঠিক আছে আপনি মসজিদে চলুন, আমি যাচ্ছি। ওই সময় বেটি বার হয়ে জিজ্ঞাসা করছে আব্বা কই রাসূল কি লিখেছে একবার পড়েন দেখি শুনি। তো বলছে না এটা তোকে শোনানো যাবে না, এটা তোকে শোনানো যাবে না। তো বলছে আব্বা আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম না। বলি কেন? বলছে আমার নবী এমন শব্দ ব্যবহার করতে পারে না যে শব্দটা বাপ বেটিতে এক জায়গায় বসে পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে ঈমান। আর আব্বা যদি কোনো মশলা থাকে মেয়েদের, তো আমার আব্বাকে আমার আম্মাকে ডেকে বলে দিন, অসুবিধা নেই। আর আম্মার কাছ থেকে আমি শুনবো, অসুবিধা নেই, বলে দিন। তো বাপ দেখছে সালা ধরা পড়ে গেছে, মশলাও নাই আর অমন কথাও নাই। তখন বলছে মা তুই ঠিকই বলেছিস, মশলাও নাই আর অমন কথাও নাই, কিন্তু এমন কথা তোকে আমি বলতে পারছি না। বলে কি? বলুন না আপনি আমাকে।
বলছে মা ওই যে ছেলেটা এসেছিল ওর সাথে তোর বিয়ের পায়গাম পাঠিয়েছে। বলে আব্বা তুমি কি বলতে চাচ্ছ? তো বলছে বাপ আমার ঠিক পছন্দ না। বলে কেন? বলে আমার এই সিঁদুরে আম পাড়া মেয়েটা ওই দাঁড় কাকের গালে কি করে দিই বল। তাই আমি মনে মনে করেছি নবীর কাছে গিয়ে হাতে পায়ে পড়ে বলবো যে এই মালটা পাল্টে আর একটা পাঠা, এই চলবে না। বাপের কথা মানে কি? মা বাপের কথা মানে কি বলো? বাপ পছন্দ না ফিরাচ্ছে তো বেটি বলছে আব্বা তোমার পছন্দ না হলেও আমার পছন্দ, আমার পছন্দ। বলছে মা দেখ ভেবে বল, আমি রাসূলের কাছে যা বলার বলবো। বলছে না, আপনি সারা জীবনে পছন্দ করে ছেলের সঙ্গে বিয়ে দেবেন, ছেলেটা খারাপ হতে পারে, কিন্তু রাসূল যেটা পছন্দ করছে ওটা খারাপ হতে পারে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এখান থেকে যদি সাহাবী ফিরে যায় তাহলে কোরআনের আদেশ অমান্য করা হলো, কোরআন অস্বীকার করা হলো, এতে আল্লাহ নারাজ হবে। আপনি বাপ নারাজ হবে না, আমি এতে পরোয়া করি না। তোমার মতো শত বাপ কুরবানি করতে পারি, কিন্তু আল্লাহ তার রাসূলকে নারাজ করতে পারবো? জোরে বলেন। আচ্ছা বলেন তো এখানে আল্লাহ কোরআনের কি অমান্য করা হচ্ছে? এটা মাদ্রাসায় পড়লে বুঝতে পারবে, কলেজে কোরআন কিছু না। অমান্য কি? আল্লাহ শুনেছিল ওয়ামাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক সোনার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলি ওটা ছেড়ে দাও। আব্বা রাসূল এটাকে ঠিক করেছে, রাসূল এটা আপনার জন্য আপনার জামাই করে ঠিক করেছে, আমার স্বামী বলে ঠিক করেছে। আপনি যদি ফিরিয়ে দেন তাহলে ফাখুযুহু শব্দটা হলো না, রাসূলের কথা অমান্য করলাম, আল্লাহর কথা অমান্য করলাম। আমার আল্লাহ নারাজ হোক, আমার নবী নারাজ হোক, আমি কখনো মেনে নেব না। আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে ওই বন্ধুকে আপনি ডেকে পাঠান, ওকে সালাম দিয়ে ডেকে নেন, ওর সঙ্গে আমি একবার কথা বলে নিচ্ছি। আর যদি আপনি ডাকতে না পারেন পর্দা ছেড়ে ফাঁকে বার হয়ে পর্দার সাথে আমাকে ডাকতে বাধ্য হতে হবে। আমার রাসূলের দরবার পর্যন্ত ফিরে যেতে দেওয়া যাবে না। মা বাবার কথা মানা ভালো, কিন্তু যখন আল্লাহ এবং রাসূলের কথা এসে গেছে তখন বলতে হবে আব্বা আপনি আমার মাথার উপরে থাকেন, আপনি আমার নয়নের তারা, আপনাকে আমি কোনোদিন কিছু বলবো না, কিন্তু আব্বা এই কথাটা কিন্তু আমি মানতে পারছি না, যেহেতু আপনার কথাটা মানতে গেলে আমার রাসূলের কথা ছেড়ে দিতে হচ্ছে, আমার নবীর কথা ছেড়ে দিতে হচ্ছে, অতএব আপনার কথা আর মানা যাবে। কথা বোঝেন? আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠিয়েছেন। তো উসমান দেখে বললে ভাই ফিরে এসো। কি খবর? বলে একটা কাজ করো, আমি রাজি, আমার মেয়ে রাজি, বিয়ের জন্য তৈরি হও। আল্লাহু আকবার। এইরকম পচা পাক আর বিবি পাচ্ছে আকাশের চাঁদ, ওনার পা মাটিতে পড়ে লাফাতে লাফাতে যাচ্ছে। আল্লাহ রাসূল হয়ে গেছে কাজ, আল্লাহ রাসূল কাজ হয়ে গেছে। বলে কি? বলে বিয়েতে রাজি হয়ে গেছে, কন্যা রাজি হয়ে গেছে। তাই তো যাও বিয়ের জন্য বাজার করো, ঘরে যা ছিল টাকা কড়ি সোনা দানা সব বেঁধে দিয়ে চলে গেছে। একটা বিয়ের পোশাক কিনবো যেন গোটা মালঞ্চ বাজার লোক বলে যে হ্যাঁ শাড়ি একটা দিয়েছে, এমন চুরি হাতে ধরো যে এলাকার এমএলএ এমপিরা দেখলে ভাববে চুরি করলো কি করে। ওই রকম বিয়ের সব বাসনার বাজার সাজানো হয়ে গেছে। ফর্দ পাকা খাতায় উঠতে যাবে, আওয়াজ এসেছে ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে। অমুসলমানের ছেলেরা, জোয়ান যুবকেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা
যুদ্ধের ময়দানে ইসলামের প্রদীপ মনে হচ্ছে ডুবে যায়, ইসলামের ঝান্ডা মনে হচ্ছে যেন চিরতরে নেমে যায়। তোমরা কে কোথায় আছো? যুদ্ধে শরীক হবে এসো। আল্লাহর নবী ডাক দিয়েছে তোমরা যুদ্ধের জন্য তৈরি হও। হযরত আবুল গোরাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলেছিলেন ভাই দোকানদার আমার একটা ভুল হয়ে গেছে, পর্দাটা উল্টে হয়ে গেছে, পর্দাটা পাল্টে দাও। বেনারসি লাগবে না, দামি শাড়ি জামা ব্লাউজ লাগবে না, মেকআপ লাগবে না, মেহেদি লাগবে না, এটা আপনি রেখে দিয়ে ওই টাকাতে একটা যুদ্ধের ভালো পোশাক দিয়ে দিন, মাথায় একটা টোপর দিয়ে দিন, একটা দামি তরবারি আমাকে দিয়ে দিন, আমি আপনার তরবারি নিয়ে পোশাক পরে আমি আজকে যুদ্ধের ময়দানে যাব। পোশাকটা ভুল হয়ে গেছে, বাজারে গিয়ে উত্তম একটা দামি ঘোড়া কিনে নিয়ে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধের ময়দানে শরীক হচ্ছে, মুখটা কালো কাপড়ে ঢেকে নিয়েছে যেন আল্লাহর নবী দেখে বুঝতে না পারে আমি আবুল গোরাব যুদ্ধের ময়দানে এসেছি। রাসূল আমাকে বিয়ের বাজার করতে পাঠিয়েছিল, আমি যুদ্ধের বাজার করে যুদ্ধে নেমে গেছি। সাহাবায়ে কেরামরা বলে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে নেমে আবুল গোরাব পীরের মতো লড়তে শুরু করে, দুশমনদের ঝাঁকের ভিতরে ঢুকে পড়ে, একেবারে কলার বাগানের মতো সাফ করে দিয়ে চলে যায়, একা পীরের মতো লড়তে শুরু করে। অন্তিমকালে শেষে গিয়ে ইসলামের পতাকা উড়ে গেল, ইসলামের বিজয় পতাকা উড়ে গেল। আবুল গোরাব দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে চলে গেল। যুদ্ধের সাথীদের সব জানাজা হয়ে গেছে, অবশেষে আবুল গোরাবের জানাজা। আল্লাহ রাসূল যাচ্ছেন জানাজা পড়তে, পাটা সম্পূর্ণ মাটিতে রাখছে না, খানিক উঁচুতে খানিক নিচু, কখনো সামনে কখনো পিছনে টেক দিয়ে দিয়ে চলেছে। সাহাবী জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি কাঁটা নেই, কাঁচ নেই, কাঁকর নেই, ব্যথা দেওয়ার কোনো বস্তু নেই, আপনি পাটা ফেলছেন না কেন? আল্লাহ নবী বললেন যেটা আমি দেখতে পাচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছ না। বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে হ্যাঁ, আবুল গোরাবের জানাজাতে এত ফেরেশতা নেমেছে, আবুল গোরাবের জানাজাতে এত ফেরেশতা নেমেছে যে আমি রাসূল কদম মুবারকটা সম্পূর্ণ জমিনে রাখার জায়গা পাচ্ছি না। আয় বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবীর জানাজা হয়ে গেছে, লাশ কবরে নামাচ্ছে, রাসূলের চোখ দিয়ে টক 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 করে পানি আসছে। সাহাবীরা অবাক, রাসূলের চোখে পানি, স্তব্ধ, কিন্তু কেউ কিচ্ছু বলেন নাই, কোন রকমের কথা বলেন নাই। লাশ কবরে শোয়ানো হচ্ছে, রাসূল তাকিয়ে আছেন, চোখে পানি পড়ছে, একটার পর একটা উপরে পাটা চাপানো হচ্ছে। হঠাৎ আল্লাহ রাসূলের চেহারাটা হাসিতে ভরে গেছে গোলাপ ফুলের মতো, আর হাসতে হাসতে মুখটাকে টুক করে টেনে নিয়ে উঠে চলে এলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি, এমন কেন? জানাজার পরে দাফনের পরে মদিনার মসজিদে আল্লাহ রাসূল এসে বসেছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জানতে চাইছিলাম। বললে কি? আপনি আবুল গোরাবের কবরের কাছে কেন কাঁদছিলেন? উহুদে তো ওই একা মরে নাই, কত সাহাবী মরেছে যারা আপনার জন্য জানে সার করে দিয়েছে, আপনি তো কারোর কবরের কাছে বসে কাঁদেন নাই, কিন্তু আবুল গোরাবের কবরের কাছে আপনার চোখে পানি আসার কারণটা? বললাম সাহাবীরা কাল আমার কাছে বিয়ের পায়গাম নিয়ে এসেছিল, মদিনার কোন মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না, আমি উসমানের বাড়িতে পাঠিয়েছিলাম, উসমানের বেটি হুরে মদিনার জন্য আমি পাঠিয়েছি, বাপ রাজি নেই, কিন্তু কন্যা বলেছে আব্বা তুমি না রাজি হলে আমি রাজি, কারণ আমি তোমার কথা ফেলে দিতে পারি, নবীর কথা ফেলতে, রাসূলের কথা ফেলতে পারি না, তাই সে নিজে রাজি হয়েছে। আর আমি ওকে বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিলাম, আমি তোকে যুদ্ধে আসতে বলি নাই। ও যখন কবরে শুচ্ছিল তখন আমার মনে হচ্ছিল ওই বাচ্চা মেয়েটা গোসল করে নামাজের মুসাল্লায় অপেক্ষা করছে, আমার রাসূল এসে আমাকে বিয়ে পড়াবে, আমি কাকে সামনে দাঁড় করাবো বলতো? ও তো আগে দেখে নিয়েছে আমি কাকে পাঠিয়েছিলাম, ও তো আগে জেনে গেছে আমি কাকে পাঠিয়েছিলাম, তো আমি ওর সামনে কাকে নেবো? তাই বলতে চাচ্ছিলাম আবুল গোরাব আমি তোকে তো যেতে বলি নাই, যুদ্ধে আসতে বলি নাই,
আমি তোকে তো যুদ্ধে আসতে বলি নাই, আমি ওই বাচ্চা মেয়েটার সামনে কাকে দাঁড় করাবো, এই বিরহের বেদনাতে আমার চোখে পানি আসছিল। বলে আল্লাহ রাসূল এটা তো ঠিক, কিন্তু আপনার হাসিটার কারণ কি, মুখটা তুলে নেওয়ার কারণটা? আল্লাহ রাসূল বলেন যখন আবুল গোলাবকে জমিনে শোয়ানো হচ্ছিল, আসমানে আল্লাহ পাকের ফয়সালা হলো, ও ফেরেশতারা, আমার আবুল গোলাব পৃথিবীর হুরে মদিনা ছেড়ে এসে আমার নবীর কথায় শাহাদাত হয়েছে, আমার নবীর তাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়েছে, আমি 70টা হুরের ব্যবস্থা কবরের জন্য করে দিয়েছি। আসমান থেকে হুররা একসঙ্গে নিজের মতো করে ইচ্ছা মতো সেজে কম্পিটিশনে আসছিল, কম্পিটিশনে আসছিল, কম্পিটিশনে নাম ছিল যে কে প্রথম গিয়ে আবুল গোলামের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, সালাম দিতে পারে। কম্পিটিশনে আস্তে আস্তে কম্পিটিশনে আসছিল, আমি রাসূল থেকে হাসছিলাম, আর আস্তে আস্তে ঠিক কবরের কাছে এসে একটা হুর সবার আগে ঢুকে পড়ছে, তো পিছন থেকে আরেকজন তার গায়ের কাপড়টা ধরে টেনে দিয়েছে, আর তার দেহটা খুলে গেছে। আমি রাসূল মুখটা ফিরিয়ে নিতে বাধ্য হয়ে গেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক দেখাচ্ছেন, মুসলমানকে বোঝাচ্ছেন এটার নাম মুসলমান। পৃথিবীতে একটা হুরে মদিনা ছেড়ে যাবে, তো আখিরাতে আল্লাহ 70টা হুরে মদিনার ব্যবস্থা করবে যখন মুসলমান পাক্কা মুসলমান হবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা মনেরা, সেজন্য আমি আর আপনি আজকে দিনে জলসাতে যেটা আমি তখন থেকে শোনাচ্ছিলাম যে আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে হবে, আর ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে। তৈরি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ। বলছে হুজুর ইনশাআল্লাহ বলে ফের করব। আপনি বলছেন, আপনি বলুন, আমাদেরকে আর বেশি বলতে যাবেন না, আমরা হয়তো অসুবিধায় পড়ে যাব। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসার আর ভালো থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য খুতবাতে আয়াত শুনেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহর কাছে পছন্দ একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। একটাই ধর্ম, ওটার নাম ইসলাম। আর ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম যার কাছে পছন্দ না, যারা ইসলাম ছেড়ে অন্যটাকে ভালোবেসে ফেলেছে, তাদের কোনো আমাল আল্লাহর কাছে পছন্দ না, কোনো আমাল আল্লাহর কাছে পছন্দ না। এখানে তো এইটুকু শুনিয়েছে পছন্দ না, পরে সচে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সবথেকে বড় জলিল হবে, লজ্জিত হবে, সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। কতটা? তো শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। 16 পারায় সূরা কাফের শেষেতে আল্লাহ পাক শুনিয়েছে, ও বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, গুমরাহির পথে, ভুল পথে, অন্যায় পথে, শিরকের রাস্তায়, বিদআতের রাস্তায় সারা জীবন চলে গেছে, মনে মনে ধারণা করেছে যা করেছি খারাপ করি নাই, খুব ভালো ভালো কাজ করেছি, এত ভালো কাজ করেছি কল্পনা করা যাবে না, কিন্তু একবারও জিজ্ঞাসা করে না এই কাজটা করেছো তুমি কার কথায়, আল্লাহ বলেছে কিনা, নবী বলেছে কিনা। আর মুসলমান তোমার জন্য বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুসলমান তোমার জন্য নমুনা। মুসলমান হলো তারা কাজ করার আগে দেখবে আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ বলেছে কিনা, আল্লাহর কোরআনে পাওয়া যায় কিনা, নবীর সুন্নতে পাওয়া যায় কিনা। মুসলমানদের জন্য ছিল ঘোষণা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে জিজ্ঞাসা না করে, আল্লাহ রাসূলের তরিকা না জেনে সারা জীবন করে গেছে, মনে মনে ঠিক করেছে, ধারণা করেছে এত ভালো ভালো কাজ করেছি, গোটা দেশের লোকের খাইয়েছি, মোড়ের মাথায় ক্লাব করে দিয়েছি, রাস্তার উপরে দান সদকা খায়রাত করেছি, লোককে ডেকে ডেকে অনেক লোকের সঙ্গে সম্পর্ক করেছি, এত ভালো কাজ করেছি, চলবে কি চলবে না? কোরআন বলছে খবরদার শুনে রেখে দাও, কার কথা শুনে করেছো আগে আমাকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ ওটা বলেছি কিনা। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন সাথে সব থেকে ভালো কাজ যদি করতে চাও, আমি আল্লাহ ভালোটা বলে দিচ্ছি, শুনে নাও। ও আল্লাহ ওয়ালারা, বাড়ি গলির বাবাজিরা, মালুন এলাকার যুবক জওয়ানেরা, ভালো কাজ আল্লাহ পাক বলে আমি বলে দিচ্ছি। পৃথিবীর কেউ ভালো কাজ বলতে পারে না, ভালো কাজ আমার নবী বলে দিচ্ছে, ওটা শুনে নাও। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, কোরআন তো আছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন কে জমা তো লিআনফুসিকুম وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا هو خيرا وأعظم أجرا বাবাজিরা, ও মুসলমানের বন্ধুরা, ও মানুষ এলাকার যুবক জওয়ান জওয়ানেরা, কোরআন বলছে হুয়া খায়রাও ওয়া আযামা আজরা। অনেক সওয়াব যদি পেতে চাও, অনেক নেকি যদি পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চাও, খোদার পেয়ারা বন্ধু যদি হতে চাও, তো কদতে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, কারজে হাসানা দাও। হুয়া খায়রাও, এটাই হলো ভালো বোকা, এটাই হলো ভালো। কারজে হাসানা কে দেবে বলো? বলছে হুজুর কর্জে হাসানাটা তো আমি জানি। জানে জানে ও হাঁসের ছানা, মুরগির ছানা জানে। হ্যাঁ, এবার কর্জে হাসানা কোত্থেকে বেরিয়েছে? বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কর্জে হাসানার একবার মোটা বাংলা তর্জমা বলবো, একদম মোটা তর্জমা। হ্যাঁ, কোন মানুষের ইজ্জত নষ্ট হয়ে যাওয়ার আগে ইজ্জতটা বাঁচিয়ে দেওয়া। পারবে? পারবে? যে মানুষটা জীবনে কোনোদিন কারো কাছে ভিক করে নাই, জীবনে কখনো হাত পাতে নাই, সংসারের অবস্থা এতটা খারাপ যে এবারে তাকে হাত না পাতলে শুকিয়ে মরতে হবে, এটা জানার পরে তার হাত পাতার আগে নীরবে তার হাতে কিছু দিয়ে এসো, তাকে যেন ইজ্জত বেচতে না হয়, হাত পাততে না হয়। খোদায়ে পাক বলে ফেরেশতা সাক্ষী লিখে রাখ, ওর প্রতিবেশীকে, ওর পাশের বাড়ির লোককে কারো কাছে হাত পাততে দিল না। আমার ইজ্জত জালালের কসম, আমি আল্লাহকে কোনোদিন কারো কাছে হাত পাতাবো না। ওর চাওয়ার আগে আমি দেবো, যা চাইবে তার থেকে বেশি দেবো। জীবনে কোনোদিন কাউকে দিয়েছি? বড় মজা দেখেছি, শালা এইবার কলে পড়েছে, এইবার দেখ কেমন করে। মনে হয়েছে যে লোকটার ভেতরে বিবেককে কুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে, আর কন্যা দায় করেছে, বিয়ের পিড়েতে বসে গেছে, হয়তো 10,000 টাকার জন্য বিয়েটাই নষ্ট হয়ে যাবে, চোখের পানিতে গামছা ভিজে যাচ্ছে, বলতে পারছে না যে জীবনে কোনদিন ভিক কইরা লোকের কাছে চাইব কি করে। আপনি বুঝতে পেরে কিংবা বোঝার জন্য চেষ্টা করে কোনদিন আড়ালে গিয়ে বলেছেন, বাকিটা আমি ব্যবস্থা করে দেবো, তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না। বলতে পেরেছি? এগুলো হুয়া, এটা হলো। তিনি আসার সময় বলে গেছে, আমি রাসূল চলে যাচ্ছি আর তোমাদের জন্য 2টো নোট ছেড়ে যাচ্ছি, এই নোটবুক দুটো তোমরা দেখবে, তাহলে কোনো দিন ঠকবে, জোরে বলে, ঠকবে না।
তাহলে বোঝা গেল এই রাস্তাটা শুধু অনলি ফর এখানে আছে, আর কোনো জায়গায় নেই। হাদিসে পাকে আল্লাহ রাসূল শুনিয়ে গেলেন, তারাকতু ফিহি আমরাইন, আমি তোমাদের কাছে দুটো নোট রেখে যাচ্ছি। দুটো নোটের কি নাম? একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো, যদি বলো ছাত্ররা তোমাদের জন্য বায়ান করছে, পাবলিকের নয়। দুটো নোট রেখে যাচ্ছে, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। হাদিস বলবে না, যদি কেউ হাদিস বলে তো তাহলে বুঝবে ও মাল জানে না, আনারি মাল। হ্যাঁ, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, দুটো নোটের নাম হলো, একটার নাম হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত। বাবাজিরা, সোনার আল্লাহ জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এখন আপনার আমার কাছে প্রশ্ন হলো, কোন প্রশ্ন কোন সময় কোন জিনিস যদি বুঝতে না পারি, তাহলে ওই নোটবুক দেখে করতে হবে। কথা বুঝেছে? বুঝেছে না? বুঝে এসছে? যদি ওই নোটবুক দেখে আমি উত্তরটা দিতে পারি, তো তাহলে আমি অ্যান্সারে ভালো ফল পাবো। আর যদি আমার মতো করে গুছিয়ে দিই, তাহলে নাম্বার তো পাবো না, বরং বেইজ্জতি হব। কথা বোঝেন না? বেইজ্জতি হব। সেজন্য নোটবুক হলো দুটো। এখন বুঝতে পারছি না যে তিনি কেন সময় দেবেন না। তুই আগের প্রশ্ন একটাই, ঘুরো পৃথিবী, ঘুরে দেখো। এখন তোমরা সব মাদ্রাসায় পড়ছো, তালেবে 10টার সময় ছুটি হয়েছে, যেমনি ছুটি হলো আর বলা হলো 1 ঘন্টা পরে খানা দেওয়া হবে, চলে এসো। 1 ঘন্টা চলে গেছে, কই গো সব চলে এসো। কথা বলছেন? যাচ্ছি জি, আসে না। খাবার দেওয়া শেষ হয়ে গেছে, এখনো ছেলে আসে না, হাঁক মারছে, কই আসছে জি। ও ঘরে বসে যা করে, জামা গায়ে দিচ্ছে তো দিচ্ছে, মাথায় টুপি ঘুরছে। 2বার 3বার 4বার বলার পরে এইবারে যে হুজুর খানা দিচ্ছিল তার মেজাজ খচে গেছে, গিয়ে দেখে ও বসে চুন আঁচড়াচ্ছে। এখন মাস্টার যদি আমার মতো একটু বেয়াদব হয়, তাহলে তার রেহাই নাই, গিয়ে জামার কথা জান হওয়ার কথা বলছে যে চিরুন ওরা চিরুনি রাখার সময় দেবে কেন? হুজুরের কি টাইম কম পড়ে গেছে না কঞ্জুসি করছে? এখন কেন সময় দিচ্ছে না চিরুনি রাখার? হুজুরের কাছে টাইম শর্ট না হুজুর কঞ্জুসি করছে? কোনটা? আমি বেয়াদবি করেছি, 3বার 4বার দেখেছি, আমি যাই নাই, আমার অপরাধের জন্য আমাকে টুটি ধরে নিয়ে যাচ্ছে। চিরুনিটা রাখার সময় পাশের লোক বুঝাবে, আপনি কথা বলবেন একদম, ও হাতে চিরুনি ধরে আছে, আর একবার মুরগির বাচ্চার মতো ঝুলিয়ে নিয়ে আসছে ভাতের হাঁড়ির কাছে। এটাতে হুজুরের দোষ না আমার দোষ? জোরে বলে তো। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। ওই 12 বছর বয়সে তোর নামাজ ফরজ করেছিলাম, আর সেখান থেকে 62 বছর বয়স পর্যন্ত তোকে প্রতিদিন 5 বার ডেকেছি। তুই দোকান ছেড়ে উঠেছিস না, চাকরি ছেড়ে বার হয়েছিস না, অফিস ছাড়তে পেরেছিস না, চাষের জমি থেকে উঠেছিস বললে না, কি বলে জি বন্ধু বান্ধবের কাছ থেকে উঠেছিস বললে না, তাস খেলা থেকে ছেড়েছিস বললে না, বিড়ি খেয়েছিস বললে হ্যাঁ, বলছে কি বলছে বিড়ি বাচ্চা থেকে উঠতে পেরেছিস বললে না। আল্লাহ বললে ফেরেশতা যা টুটি ধরে তুলে নে। ও যতই বলুক সময় দে, আর সময় দিবি? দেবে দেবে না। ফাসিরু ফিল আরদি, এই শব্দের ভিতরে ওটা লুকোনো আছে, আপনাদের খুঁজতে হবে। আর এটা হলে ওলামারা জানে, বাকি আর ঘোড়ার ডিম কেউ জানে না। ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ দেয় নাই সময় কি করবো, আল্লাহ দেয় নাই, এমনি দেয় না। হাকিমের কোনো কথা হিকমত থেকে খালি
যদি বলে না আমি নাদান বুঝতে পারি নাই, ওটা আমার দুর্ভাগ্য। এই জন্য শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাংলায় শুলে ফুল নরম। এই সবাইকে যিনি নরম করতে পারেন তিনি কে? যদি বলো তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরার পরে সব কটাই একদল। কদল বলো? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরার পরে নেম পেলে সমান সমান। এখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি বলো? লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস বাবা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। কি আনসাইজ আছে? ফুল সাইজে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে আচাচা। বুঝলাম। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আহা, এই যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের আল্লাহ কেমন, তো বলছে হুজুর কি করে বলি আল্লাহ কেমন, তো ঠিক বলে সবাই আল্লাহ তাই যায় না, তাহলে আপনি হেরে যাবেন, আপনার ধর্ম কেউ নেবে না। আল্লাহ দেখানো যাবে না, তবে বোঝানো যাবে। কি যাবে বলো? বোঝানো যাবে। তিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? বৃহস্পতিবার হারওয়ায় যাবে, বলছে হ্যাঁ। এদিকে বলে আর কেউ পারে না, তাহলে এরপরে কেউ আর গাড়ি নিয়ে আজমিরে যাবে? বাবাজিরা, যার লজ্জা থাকবে না সে যাবে। যদি বলেন কিরকম? এখন 24 বছর 26 বছরের যুবক ছেলে, সুশ্রী চেহারা, দারুণ হাইট, এখন বাউরি বাগ দিয়ে মুচি, তারা যেমন মেয়ে পছন্দ হয়েছে বাস বগল দাবাই করে মালঞ্চ বাজে আসছে, বিড়ি টানতে টানতে। বাপ দাঁড়িয়ে আছে, লজ্জা নাই, শরম নাই, চলে আসছে সবার সামনে দিয়ে আমার পছন্দ আমি নেব। আচ্ছা, এইরকম বলে যদি কোনো বাচ্চা তার বাপের সামনে দিয়ে চলে যায়, তাহলে কি বুঝতে হবে? ওর বাপকে বাপ বলে মানেই না। কি ওর বাপকে বাপ বলে মানে না, আর তা না হলে বলতে যাচ্ছে তোমার মতো বাপকে আমি পরোয়াই করি না। কি তাই তো? হ্যাঁ, এবার নোটবুক খোলে, আবার নোটবুক খোলে, তো বাবাজিরা শোনা দাদা কি বোঝা গেল? যে গ্রামে মসজিদ থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাথায় টুপিও দেয় না, মুখে দাড়িও রাখে না, জুম্মার দিনে কখনো কখনো ভুলে ভাতটা চলে আসে, সব জুমা যদি বলে আসে না। এ যদি মসজিদের সামনে থেকে মোরগ আর খাসি নিয়ে আজমিরে যায়, ফুরফুরায় যায়, ঘটিয়ারি যায়, আর মুসলমান বলা যাবে?
জোরে বলে। ওর একবার লজ্জা লাগে নাই যে পা দুটো দিয়ে হেঁটে যাচ্ছি, এটা তোর হাড়ওয়ার বাবা দেয় নাই। যে চোখ দিয়ে দুটো দেখে দেখে যাচ্ছিস, এটা তোর ফুরফুরার বাবারা দেয় নাই। যে হাতগুলো দিয়ে খাসি ধরে নিয়ে যাচ্ছিস, এটা তোর আজমিরের বাবারা দেয় নাই, এটা তোর আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর সামনে দিয়ে বুক ফুলে যদি যায়, তাহলে বুঝতে হবে এর থেকে বেয়াদব, নির্লজ্জ, বেহায়া পৃথিবীতে আর কোনো জন্তু জানোয়ার হতে পারে না। এটা যদি বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে কেন মানুষ বলা গেল। শোনাচ্ছিলাম আমার আল্লাহ কেমন, বুঝেছ? এবারে বুঝিয়ে বলতে পারবে তো? আমার আল্লাহ হলো সে কারো কাছে নিচু হয় না। যে মেরে মহতরম তাল্লাম আল্লাহ, ঠিক তারপরই 100 কোটি দরুদ ও সালাম আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল, জোরে বলো, আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, अल्लाह वाला भाईरा এবং স্নেহের আজিজ তোলাভারা, মনে রেখে দাও, তোমরা এখন বলতে যাবে না, এগুলো তোমাদের জন্য নোট লিখে রাখবে, জমিয়ে রাখবে। যেদিন আল্লাহ সুযোগ দেবে, সময় দেবে, ফের যেদিন প্ল্যাটফর্মে আসবে, সেদিন নোটগুলোকে আবার তোমরা ফ্যাক্স করবে, প্রকাশ করবে, জাতিকে শোনাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आज के दिनेर जलसाते आमी आपनी एसेছি, और এটা এই জন্য এসেছি যে ধর্ম সম্পর্কে যেটা জানি না ওটা জানবো, আর যেটা আমার জানা আছে ওইটা ঠিক কিনা এখান থেকে একবার ট্রাই করে নেব। কথা বোঝেন না? এটার জন্য এসেছি, এটার জন্য। প্রথম ধর্ম কাকে বলে ওটা জানবো, আর আমি যেটাকে ধর্ম মনে করে নিয়ে চলি ওটা সত্যি ধর্ম কিনা ওটা একবার ট্রাই করে নেব। মিলে যায় তো নুরুল আলা নূর, আর যদি না মিলে যায় তো তওবা করে আজ থেকে ছাড়বো, আর বাকি জীবন ইসলামের উপরে গড়বো। গড়বেন ইনশাআল্লাহ, গড়বেন ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনার লালিরা, ভালো জিনিস ভালো শব্দ মনে রাখবেন, ভালো জিনিস। আরো জোরে করবো? আচ্ছা, জোরে করতে হবে, মানে ও কান পেতে শুনবে না, আমাকে জোরে করতে হবে। ও কান পেতে শুনবে না, কি পেলে মোর ধান দেখা। জি, মা অনেক চিল্লায়, শুনতে পায়? পায়? পায় না। বউ খালি বলছে মাল শুনছে, কারণ ওটা শোনার নিয়ত ছিল, যদি কিছু বলে শুনতে হবে। বাস, মাল চাঙ্গা। মা বলছে বাবা কুদু আকুদু, কুদু কুদু, শুধু কুদু শুনতে পায় না। কিন্তু যেই বউ বলে মাল বুঝে পেয়েছে, এই রবির গরম, এই জন্য কান দিয়ে শোনো, মাইকে চেল্লাও না। আয় বাবাজির, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনের সুধী মানুষেরা, কি বলছিলাম বলেন তো? খেয়ে দিয়ে আর বলতে পারে বাড়ি গিয়ে, এই তালবেলা বলো, কি বলছিলাম? হুজুর সে ভাত খেয়ে ঘুমোবো, এই সময় আপনি ঝামেলা করছেন কি? বলো কি বলছিলাম? ভালো জিনিস ভালো বলছিলাম না? তুই তালবেলের অবস্থা খালি ভুলে যাচ্ছি, তোরা বুড়ো হলে কি করবি? দেখ বাবা, যারা পড়তে এসেছিস ভালো করে পড়বি তো ইনশাল্লাহ। সরজামি পড়ে বোকালে পড়বি না তো? হ্যাঁ, এরকম মাল চলছে, চলছে না? এক মাদ্রাসা সাজিয়ে পড়ছিল, ওই মাদ্রাসা থেকে মেসকাতের ক্লাসে, এই তুই কিসে পড়ছিস? গর্ব তো কি বললি রে? কাফিয়া, কাফিয়া থেকে মেসকাত চলে গেছে। তারপরে বলছে মৌলানা, ও বাড়ি গিয়ে কি করবে বলবি? কি করবে? ফজরের নামাজে প্রথম রাকাতে কুল আল্লাহ পড়বে, আর শেষ রাকাতে ইন্না আতানা পড়ে ছেড়ে দেবে।
ও মাল ওই লাফিয়ে পালিস তো, ওরা মনে ভাবি না তো, ভালো করে পড়বি ইনশাল্লাহ। কি বলছিলাম, যে ভালো জিনিস ভালো, সব জায়গাতে ভালো, ভালো জিনিসকে ভালো বলা ভালো, কিন্তু বুঝে বলা ভালো। তার একটা নমুনা বলি, তারপর শোনাই। এই আপনাদের মাদ্রাসায় সে জোহরের সময় আমি এসেছি, অত্যন্ত রোদের সময়, অজু করব, নামাজ পড়তে হবে। অজুখানে গিয়ে দেখি একটা মগ আছে, তো মগটা দেখে আমার খুব দারুণ পছন্দ। সত্যি বাথরুমে বেশিরভাগ যাই, ফাটা ফুটো, গলায় দড়ি বাঁধা, তলায় কালো শ্যাওলা পরে, সে শালা দেখলে পানি নিতে মন যায় না, যে শ্যাওলা ছিঁড়ে আবার ওখানে লেগে যাবে, সেটা ঠিক ভয়ে পানি নিতে পারি না। এখানে গিয়ে দেখি মগটা না ফার্স্ট ক্লাস মগ, কি বুঝলে, যেমনি কালার তেমনি মজবুত তেমনি সাইজ। তা আমি অজু করে এসে বলছি, সত্যি তোমাদের বাথরুমের মগটা দারুণ মগ। বলছে জি হ্যাঁ, ভাত খাওয়ার সময় বলছে ওই মগে পানি দে। আচ্ছা বলেন, ওই মগে পানি দিলে আর খাওয়া যাবে? বলছি ভাই কি ব্যাপার, পানি দেওয়া একটু বুঝে মগে দিয়েছি, এই মগে পানি খায়? বলছে আপনি বললেন দারুণ মগ, ওটা হাগার ঘরের জন্য দারুণ, ঠিক আছে, খাবার ঘরের জন্য না। কথা বলছেন না, বলছেন নাই? তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বাপ দাদাকে সম্মান করা ভালো, তাদেরকে মাথায় রাখা ভালো, পীর ফকিরদেরকে মাথায় রাখা ভালো, কিন্তু নোটবুক সামনে এলে ওকে নিচে রাখা ভালো, ওটাকে তোলা ভালো না। এই বাপ দাদা করে যদি না সর্বনাশ করতো, তাহলে আবু জেহেল জাহান্নামে যেত। যদি বলে এর জাহান্নামে যাওয়ার একটাই কারণ হচ্ছে, ওই যে বাপ দাদা যা বলেছে ওটা ছাড়বো। যদি বলেন এই স্বভাব ছাড়ার নাম হচ্ছে দিন, আর বাকিটা নেওয়ার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন অতএব মা বাবের কথা মানা জরুরি, খুব ভালো, খারাপ না, কিন্তু কোরআন হাদিস সামনে এসে গেলে আর মা বাপের কোনো কথা নেওয়া যাবে না। এটা আপনার ওই নোটবুক থেকে বার করতে হবে, আনারির কাছে গেলে পাবে না। বললে হুজুর নমুনা, তো যেটা বলছি এটা মুসলমানদের জন্য কাজ হবে। কাদের জন্য কাজ হবে? এই জলসা মিলাদ কাজ হবে মুসলমানদের জন্য কাজ হবে। মুসলমান না হলে কোনো লাভ হবে? জোরে বলে, মুসলমান না হলে কোনো লাভ হবে? হবে না। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি আর আমি জলসায় বসে আছি, নিজের বুকে হাত দিয়ে ভেবে দেখি মুসলমান হ্যাঁ না? আমরা যারা বসে আছি সব কটা মুসলমান হ্যাঁ না? যদি মুসলমান হন তো হাত তোলেন, না হলে তুলতে হবে না। দেখি কে কে মুসলমান, তাহলে বলে আমরা হাত তুলি না, তোলা না, তো পাক্কা মুসলমান। মুসলমান এই যে আমি হাত তুলেছি, আমি বললাম বলে না আপনি মুসলমান বলে? যদি বলে মুসলমান বলে, না আমি বললাম বলে, কথা বলে মুসলমান বলে। তো মুসলমান হলো তারা নবীর সুন্নতকে মানে না যারা। কি হ্যাঁ না বলে? মুসলমান কারা? নবীর সুন্নতকে মানে না যারা, তাই তো? কথা বলে। মুসলমান কারা? আল্লাহর কথা মতো চলে না যারা। তালবে কি বলছিস? চলে যায় তো ওরা চুপ করে আসবে। তার মানে বাইরে খুব চিল্লাতে পারে, সেন্টারে যে মাল বোবায়। কি জি আল্লাহর হুকুম মানে না যারা, নবীর সুন্নত মানে না যারা মুসলমান। জোরে বলো। তো নবীর সুন্নত মানে কারা?